হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। এটা হচ্ছে আমার কক্সবাজার ট্রিপের ফার্স্ট পার্ট। আমাদের ফ্লাইটের সময় ছিল 11টার সময়। আমরা বাসা থেকে 9টার সময় বের হয়ে যাই। চুপ থাকো, বেয়াদব কোথাকার। গোপালগঞ্জের নাম চেঞ্জ করে দিব। এই গোপালি গোপালি, এই আপনাদের মেয়েরা তো ঝগড়া করে কেন? আপনাদের মেয়েরা তো ঝগড়া কেন বেয়াদব কোথাকার। এইসব দেখে আবার আপনারা অন্য কিছু মনে করেন না, কারণ আপু সারা রাত জেগে প্যাকিং করেছে আর অনেক ভোরে উঠেছে, এই জন্য সে সকালে উঠে শুধু সত্যি কথা বলছে। আর আমাদের স্বাধীন দেশে তো স্বাধীনভাবে কথা বলার অধিকারই নাই আমাদের। আর আমাদের লেট হওয়ার কারণ হচ্ছে আমাদের স্বাধীন দেশে অনেক স্বাধীন কার্যকলাপ হচ্ছে, যেটা আমাদের পক্ষে নিঃশ্বাস নেওয়া পর্যন্ত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সো এই জন্য আমাদের আসতে অনেক সাফার করা লেগেছে, কারণ অনেক জ্যাম ছিল। তো এয়ারপোর্টে ঢোকা মাত্রই আমরা লাউঞ্জে গিয়েছিলাম খেতে, যেহেতু আমরা অনেক সকালে এসেছিলাম আর ব্রেকফাস্ট করি নাই। সো আমরা ওইখানে ব্রেকফাস্ট করতে গিয়েছিলাম, অ্যান্ড ওইখানে ছিল খিচুড়ি ভুনা, দেন ডিম ভুনা, ডেজার্ট, কোল্ড ড্রিঙ্কস, ফ্রুট, কফি, যেসব থাকে আসলে ব্রেকফাস্টে। দেন ওইখান থেকে ভরপুর খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাচ্ছি। আমার মনের ভেতরে অনেক এক্সাইটমেন্ট কাজ করছিল, কারণ আমি কক্সবাজার যাচ্ছি। আর আমার বড় আপুর সঙ্গেও 100বার প্ল্যান হয়েছে, কিন্তু ওটা আনফর্চুনেটলি সাকসেসফুল হতে পারিনি, কারণ আপুর অনেক কাজের প্রেশার ছিল। চুপ থাকো, বেয়াদব কোথাকার। এটা হচ্ছে পেট শান্তি তো মাথা শান্তি। আপু 2-3 বছর বাসা থেকে বের হয়নি, আর 1 বছর ফুল বাসাই ছিল। সে বাসা থেকে কোথাও যায়নি, ঘুরতেও যায়নি। সো অনেক দিন পর ঘুরতে বেরিয়েছে, এই জন্য তার এক্সাইটমেন্টটা একটু বেশি, সেম টু মি। সো আমরা যখন প্লেনে উঠি, রয়া তো এখন ঘুমোচ্ছে, যখন প্লেনে উঠি তখন এত পরিমাণ চিৎকার করছিল, আমার তো মনে হচ্ছিলো পাইলট এখনই বলবে যে আপু প্লিজ আপনারা নেমে যান, এত চিৎকার চেঁচামেচিতে আমি থাকতে পারছি না। সো এটা আমরা কক্সবাজার এয়ারপোর্টে চলে এসেছি, আর আমরা রয়্যাল টিউলিপে ছিলাম। তো ওইখান থেকে আমাদের রিসিভ করতে এসেছিল। আমার ভেতরে এখন এত এক্সাইটমেন্ট কাজ করছিল যে আমি কখন সি বিচে যাব। আর রয়া এত কান্নাকাটি করছিল, কান্না করতে করতে বেচারি টায়ার্ড হয়ে এখন ঘুমিয়ে গিয়েছে। সো এখন আমরা যাব হচ্ছে রয়্যাল টিউলিপের উদ্দেশ্যে। এখানে আবার আমার ময়না পাখিটার মুড সুইং হয়ে গিয়েছে, কারণ সে বাসায় অনেক শান্ত থাকে, কিন্তু বাইরে বের হইলেই তার ঘুম আসবে, নাই কান্না পাবে, যে কোনো একটা তার অস্থিরতা কাজ করেই। সো আমি এখানে অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম, কারণ আমি অনেক সকালে উঠেছিলাম, আমার ঘুম ঠিক মতো হয়নি। আমি এর আগেও কক্সবাজার এসেছিলাম, আমি, আপু, আব্বু, আম্মু। সো ওইটা ছিল আমার লাইফে সবথেকে বেস্ট ট্রিপ, কারণ ফ্যামিলির সবাই আমরা একসঙ্গে ছিলাম, অনেক আনন্দ করেছিলাম। আর আমার ওই ট্রিপটা সব থেকে বেশি ভালো ট্রিপ ছিল। আর আমি তখনই প্রথম কক্সবাজার এসেছিলাম, আর এক্সাইটমেন্টটাও অনেক ভালো ছিল, এখনও সেম এক্সাইটমেন্টই কাজ করছে আমার ভিতরে। সো আমরা রয়্যাল টিউলিপে চলে এসেছি, এটা হচ্ছে রিসেপশনে। আমাদের যাওয়ার সঙ্গে সঙ্গে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল। আর এই ভিউটা এত সুন্দর, সমুদ্রের সাউন্ড, দেন এনভায়রনমেন্ট, সব কিছু অনেক সুন্দর লাগছিল আমার কাছে। আর আমরা ওয়েলকাম ড্রিঙ্কটা এনজয় করতে করতে আমি আমার রুমে চলে গিয়েছিলাম। রুম ট্যুর ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, ওইটা হচ্ছে আমার আপুর ফোনে রয়েছে, সো আমি ওটা পরে দিয়ে দিব। একটু রেস্ট নেওয়ার পরে আমি নিচে নেমে যাই, আমি আর আমার আপু, কারণ সি বিচে না যাওয়া পর্যন্ত আমাদের শান্তি লাগছিল না, ভালো লাগছিল না। আর এটা হচ্ছে সন্ধ্যার সময় বারবিকিউ করা হবে রয়্যাল টিউলিপে। কিন্তু আমি রয়্যাল টিউলিপে খাবো না, আমি আগেই বলেছিলাম, কারণ আমি বাইরের খাবারগুলো এক্সপ্লোর করতে চাই। হোটেলে এসে হোটেলের খাবার ভালো লাগে না আমার। দেন আমরা সি বিচে চলে যাই ফাইনালি। আর আমি তার আগে থেকেই ভেবে রেখেছিলাম যে আমি ওইখানে যে প্যাশন ফ্রুট খাবো। মিতপু যখন প্রেগনেন্ট ছিল তখন এটা অনলাইনে অর্ডার দিয়েছিল, আর এটা তখন খাওয়ার পর আমি এটার এত বড় ফ্যান হয়ে গিয়েছি যে আমি আগে থেকেই ঠিক করে রেখেছিলাম আমি কক্সবাজার গেলে এটা খাবই।
দেন ফাইনালি আমি এটা পেয়েছি। আর আপনারা এটা কেনার সময় একটু সাবধানে কিনবেন, কারণ এরা এক একজনের কাছে এক একটা সেল করে, মানে যার কাছে যেমন বিক্রি করে পারে। সো আমরা প্রথম দিন এটা 90 টাকা দিয়ে খেয়েছিলাম, পরের দিন আমরা 20 টাকা, দেন হচ্ছে 15 টাকা। আমি এইখানে বসে সানসেট এনজয় করছিলাম, এত সুন্দর লাগছিল আমার সব কিছু, অনেক ফ্রেশ লাগছিল। এনজয় করার পরে আমি ডিনার করতে গিয়েছিলাম পালঙ্কিতে। আমি আগে থেকেই শুনেছি এটা ফেমাস একটা রেস্টুরেন্ট, এখানকার খাবার অনেক মজার। সো আমার এক্সপেকটেশন অনুযায়ী আসলে অনেক মজার ছিল। আমরা অর্ডার করেছিলাম প্রন ফ্রাই, রূপচাঁদা ফ্রাই, চিনিগুড়া চালের ভাত, দেন জিলাপি যেটা ফেমাস, অনেক মজার ছিল এটা। আর অনেক কিছু অর্ডার করেছিলাম। আসলে দুঃখের বিষয় হচ্ছে আমার কাছে ভিডিওটা নাই, কারণ আমি ওটা আমার ভাইয়ের ফোনে করেছিলাম। আর আমার ফোনে ঠিকমতো ভিডিও না থাকার কারণে আমি এখন দিতে পারছি না। আসলে আমার ফোনে যখন ভিডিও করতে যাই তখন কালো কালো আসছিল, ঠিকমতো একটা ভালো ফোন নেওয়া পর্যন্ত আমি ঠিকমতো ভিডিও করতে পারছি না। সো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রয়্যাল টিউলিপে চলে যাই। এখানে আমরা সুইমিং পুলের সামনে বসেছিলাম, কারণ অনেক সুন্দর লাগছিল এখানে বসে থাকতে, কারণ অনেক সুন্দর বাতাস আসছিল। তারপর একটু কিছু কেনাকাটা করি এইখান থেকে, যেমন চিকেন বান, কেক, দেন স্ন্যাক্স, তারপরে ওয়ান টাইম মিস্টার নুডলস, যেগুলো হচ্ছে গরম পানি দিয়ে খেতে হয়। সমুদ্রের এই সাউন্ডটা শুনলে অনেক শান্তি লাগে যেন। আর এগুলো হচ্ছে সব ভায়ার শপিং, আমার এখানে কিছুই নাই। অ্যান্ড সেকেন্ড পার্ট দেখার জন্য স্টে টিউন উইথ বি উইথ মৌমাছি। থ্যাংক ইউ সো মাচ।